শ্যাডো সিলেটের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি লিটন চৌধুরী। দর্শক, আমরা এই মুহূর্তে আছি সিলেটের সুবিধাবাজারে, সিলেটের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ এই ব্লুবার্ড স্কুল অ্যান্ড কলেজে। এই আপনারা জানেন যে কয়েকশো রকমের পিঠা এবং এই পিঠার স্বাদ সবার কাছে পৌঁছে দিতে শ্রুতির এই 24তম পিঠা উৎসবটি আজকে শুরু হয়েছে সকাল 8টা থেকে, এবং গতকাল রাতে আমরা আপনাদেরকে বলেছিলাম যে সিলেটের সবচাইতে বড় যে পিঠা উৎসব সেটা হচ্ছে এই শ্রুতি যে পিঠা উৎসবটি করে সেটা। তো আমরা জানি যে আজ রাত 8টা সাড়ে 8টা পর্যন্ত এই পিঠা উৎসবটি চলবে। এখানে কয়েকশো এই পিঠা আছে। এখানে অনেক ধরনের পিঠার সাথে, অনেক রকমের পিঠার সাথে অনেকেই পরিচিত হবেন এবং পিঠার স্বাদ দেবেন। পাশাপাশি পিঠা সহ এখানে অনেক ধরনের অনুষ্ঠান চলছে এবং আমরা দেখছি যেহেতু যত সময় গড়াচ্ছে কিন্তু ততই কিন্তু এখানে লোকারণ্য হচ্ছে এই শ্রুতির পিঠা উৎসবকে ঘিরে। এবং আমরা জানি যে শ্রুতি পিঠা উৎসবে প্রতি বছরই এখানে এই মানুষের ভিড় হয় এবং অনেক মানুষ এখানে আসেন এই পিঠা উৎসব দেখতে। আমরা আপনাদেরকে এই পুরো পিঠা উৎসবটি আমরা ঘুরে ঘুরে দেখাবো। এখানে যারা পিঠা নিয়ে উপস্থিত হয়েছেন তাদের কাছ থেকে আমরা জানবো যে কে কত রকমের পিঠা নিয়ে আসছেন, এবং আমরা এই যারা এই পিঠা উৎসবে আসছেন, এই পিঠা খেতে আসছেন, পিঠার সাথে পরিচিত হতে আসছেন। কেউ এখানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে এবং এই সাংস্কৃতিক অনুষ্ঠানে সিলেটের বিভিন্ন এই সাংস্কৃতিক সংগঠনগুলো তারা অংশগ্রহণ করছে। এখানে নৃত্য হচ্ছে, কবিতা আবৃত্তি হচ্ছে, গান হচ্ছে। আমরা একে একে আমরা সব বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা আমাদের সাথে থাকবেন এবং একটু দেখবেন আপনাদের কে কোথা থেকে দেখছেন। তো আমরা এই বিষয়টা আপনাদের সাথে কথা বলবো এবং এই আপনারা কে কোথা থেকে দেখছেন আমরা একটু আপনাদেরকে নাজমা আপা আপনার সাথে একটু কথা বলি। শ্রুতির এই 24তম পিঠা উৎসব, সিলেটের সবচেয়ে বড় পিঠা উৎসব। এখানে আমরা দেখি কয়েকশো রকমের পিঠা এখানে আছে। অনেকেই পিঠার সাথে পরিচয় হচ্ছেন, পাশাপাশি অনেকে স্বাদ নিচ্ছেন। আপনি এই পিঠা উৎসবকে নিয়ে কি বলবেন? এটা বাঙালির একটা অন্যতম উৎসব এবং শ্রুতি পিঠা উৎসব তারা যে 2001 সাল থেকে এটি করেছে এবং তারা 25 বছর পূর্তি করবে। তাদের জন্য শুভকামনা থাকলো এবং আমাদের নতুন প্রজন্ম যারা আছে তারা যেন পিঠার সাথে পরিচিত হয়। এটা আমাদের ঐতিহ্য, এই থেকে যেন আমরা সরে না আসি, এটাই আসলে প্রত্যাশা সবার কাছে, এবং সবার জন্য শুভকামনা। শ্রুতি পিঠা উৎসব সফল হোক। অসংখ্য ধন্যবাদ। আমরা শুনছিলাম যে আসলে পিঠার সাথে আমাদের বাঙালির ঐতিহ্যের একটি সম্পর্ক আছে এবং আমরা মনে করি যে শ্রুতির যে এই যে 24 বছর পূর্ণ করলো, তারা 24 বছর যাবৎ সিলেটের সবচেয়ে বড় পিঠা উৎসবটি শ্রুতি করছে এবং আমরা এখানে অনেক ধরনের পিঠা দেখছি এবং এই পিঠাগুলোর সাথে আমরা পরিচিত হব এবং দেখছি যে অনেকগুলো খালি হয়ে গেছে, কারণ সকাল থেকে শুরু হয়েছে, অনেকেই পিঠা খেয়েছেন এবং এখানে শুধু পিঠা নয়, এখানে চটপটিও এখানে চলছে এবং ভিড় এখন প্রতিটি স্টলে কিন্তু প্রচণ্ড ভিড় এখানে আমরা দেখছি। এখানে চটপটি খাচ্ছেন, কেউ অনেক অপরিচিত পিঠার সাথে অনেকেই পরিচিত হচ্ছেন। আমরা এই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরছি, আপনারা দেখুন এবং এই দেখুন খুব সুন্দর করে এখানে সাজিয়েছেন তারা। এবং আমরা যদি একটু এই মানুষের ভিড় দেখাই তাহলে আপনারা সত্যি আপনাদের ভালো লাগবে এবং আপনারা দেখবেন যে আসলে এই পিঠা উৎসবকে ঘিরে আসলে একটি উৎসব পরিণত হয় সিলেটে। এবং আমরা দেখছি পরিবার পরিজন নিয়ে অনেকেই এই পিঠা উৎসবে আসেন এবং পিঠা উৎসবকে দেখার জন্য এখানে আসেন। বাঙালির ঐতিহ্য হচ্ছে এই পিঠা উৎসব এবং শ্রুতি যে গত 24 বছর যাবৎ তারা যে কাজটি করে আসছে, এখানে এই প্রজন্মের কাছে তারা এই আমাদের ঐতিহ্য বা এই যে পিঠা, সেই পিঠার সাথে পরিচয় করিয়ে দিচ্ছেন, এই পিঠার স্বাদ নিতে সহযোগিতা করছেন। আমরা শ্রুতির এই আয়োজনটাকে আমরা আরও দেখব এবং আমরা এখানে দেখছি যে অনেক ধরনের পিঠা, আমরা সেই পিঠাগুলো একটু দেখাবো আপনাদেরকে। আমরা আপনাদেরকে এই পিঠাগুলো একটু দেখাই। এই দেখুন দর্শক, আপনারা দেখছেন অনেক পিঠা আছে এখানে। এই যে যেমন এই যে ঝাল পিঠা, আমরা ঝাল পিঠা এই প্রথম নাম শুনলাম, ঝাল পিঠা, এবং প্রতিটি পিঠার গায়ে নাম লেখা আছে এবং আপনারা দেখলে অবাক হবেন যে এখানে আমার মনে হয় আপনার কত রকমের পিঠা নিয়ে আসলেন এখানে? 65 রকমের। তো 65 রকম পিঠা কয়দিনে বানালেন? যেটি রিজার্ভ করে এটা তো 2 দিন আগে থেকে। আমরা তো একটা স্কুলে করে এলাম কয়েকদিন আগে। এটি 3 দিনে বানাইছি। 3 দিনে? কয়জনে বানাইছে?
আমি একা একা? তো আপনার পরিবারে আর কে কে বানান পিঠা? কাকে কাকে শিখিয়েছেন? শিখছে আমার ছোট মেয়ে জানবি, কিন্তু জানবি এখন কেক বানায়, যার জন্য তাইও সময় পায় না। তখন তুমি তোমার কেক বানাও, আমি আমার পিঠা বানাই, সমস্যা নেই। কেমন বিক্রি হচ্ছে আপনার? আলহামদুলিল্লাহ ভালো। ভালো হচ্ছে। এই পিঠা উৎসবটা সবচেয়ে বড় সিলেটে। হ্যাঁ, সিলেটের মাঝে সুতি পিঠা উৎসব সবচেয়ে বড়, এবং সারা বছর আমরা চিন্তা করি এই পিঠা উৎসবটা এলে হয়তো বা খুব একটা ভালো একটা সেল হবে এবং পরিচিত বাড়বে, মানে এভরিথিং সবকিছু মিলিয়ে। কারণ সবচেয়ে সিলেটে আমাদের সুতি মেলাই সবচেয়ে ফেমাস। অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা শুনছিলাম যে একটি স্টলে যদি 65 রকমের পিঠে থাকে তাহলে এখানে মোট 50টি স্টল আছে। তো এখানে একটি স্টলে 65 রকমের এখানে এই পিঠা আছে। পাশাপাশি অন্য অন্য স্টলে কত রকমের পিঠা আছে এই বিষয়টা আমরা একটু এই যারা পিঠা নিয়ে বসছেন এখানে আমরা দেখছি অনেকেই মানে দীর্ঘদিন যাবত এই পিঠা বানিয়ে পিঠা তারা আমরা এখানে আরো দেখছি যে পিঠার সাথে সাথে এখানে কেক আছে, তারপর আপনার অনেক কিছু আছে। আমরা যার সাথে এখন কথা বলবো ওনাকে আপনারা অবশ্যই চিনেন, গতকাল রাতেও আমরা কথা বলেছি। আমরা জানবি আপু, আপনি এই পিঠা উৎসবে কি নিয়ে আসলেন? পিঠা উৎসবে 2টা স্টল দিছি ভাই, 60টা আইটেমের পিঠা, আর আমি এদিক দিয়ে ভাই কেক দিছি আর বিভিন্ন ধরনের। আর আপুর কিছু জুয়েলারি আছে, আমরা জুয়েলারির সাথে আনছি। আপনার পরিবারে কে কে এই মেলাতে পিঠা উৎসবে আসছে? পিঠা উৎসবে আম্মু আছে, আমার বোন আছে, আমার হাজবেন্ড আছে, আমি নিজেই আছি, আর আমার বাচ্চা কাচ্চা আছে আমার। তো আপনারা কি চাচ্ছেন আসলে এই শ্রুতি পিঠা উৎসবকে নিয়ে কি বলবেন? শ্রুতি পিঠা উৎসবকে এটাই বলবো, প্রতি বছরের জন্য আমাদের জন্য এরকম একটা আয়োজন করে। আর আমি দর্শকদের উদ্দেশ্যে এটা বলবো যে আপনারা 8:30 পর্যন্ত মেলা আছে, যেহেতু সবাই চলে আসেন, গরম গরম পিঠা খান, এবং আমরা যে কেকগুলো করছি সেগুলো এসে খান। আপনাদের একটা স্টলে দেখলাম 65 রকমের পিঠা। হ্যাঁ, তো আর কত রকমের পিঠা বানাতে চান আপনারা? গেছে বছর কিন্তু আমাদের 70+ ছিল, বাট এই বছরটা আমি কেক অ্যাড করায় দেখা গেছে কি যে একটু পিঠার পরিমাণটা কমে গেছে। নেক্সট ইয়ার ইনশাল্লাহ 100-এর কাছে চলে যাব। দর্শক, আমরা শুনছিলাম যে তাদের পরিবারের সবাই কিন্তু পিঠা বানান এবং তাদের যে স্টল সেই স্টলে 65 রকমের পিঠা তারা আজকে নিয়ে আসেন এবং তারা বলছেন যে তারা 70+ তারা পিঠা তারা করবেন। এবং আমরা এখানে অনেকের সাথে কথা বলবো এবং আমরা দেখছি যে এই দেখুন আসলে এখানে এই অনেক রকমের পিঠা, এই পিঠেগুলোর নামই আমরা জানি না আসলে। এখানে তারা এই যে সাথে সাথে আপনারা বানিয়ে আপনারা যদি খেতে চান সেটাও পারবেন। আমাদের আপু এখানে বসে আছেন, আমরা ভিতরে যাব, গিয়ে আপুর সাথে কথা বলবো এবং তাকে জিজ্ঞেস করবো তিনি কি বানাচ্ছেন। আচ্ছা, আপনি বলুন তো আপনি কি বানাচ্ছেন? আমি ভাইয়া কেক বানাচ্ছি, জার কেক। এগুলা দেখা যায় যে মানে 40-50 পিস আনার পরেও মানে শেষ হয়ে যায়, এতগুলো তো ক্যারি করা যায় না, যার কারণে এখানে বসেই আর কি লাইভ বেকারির মতন একটা ইয়ে করে দিচ্ছি। কেমন সাড়া পাচ্ছেন এই পিঠা উৎসবে? শ্রুতিতে বরাবরই অনেক ভালো রেসপন্স পাই, আজকেও মোটামুটি ভালোই রেসপন্স আছে। এখনো তো সন্ধ্যা নাগাদ আর কি হতে অনেক দেরি আছে, সন্ধ্যা নাগাদ আরো বেশি ক্রাউড হয়ে যায়। অসংখ্য ধন্যবাদ। আমরা আচ্ছা আমি আপনার সাথে কথা বলি, কত ধরনের পিঠা নিয়ে বা কি কি নিয়ে আসলেন আপনারা? আমরা এখানে 45+ পিঠা, মানে সব ধরনের আইটেম নিয়ে আসছি। এগুলো কেমন নিচ্ছে, খাচ্ছে মানুষ? হ্যাঁ, মোটামুটি রেসপন্স অনেক ভালো আসছে। অসংখ্য ধন্যবাদ। আমরা দেখছি দর্শক এই তাদের দোকানে কিন্তু মানে তাদের স্টলে অনেক মানুষ এবং আপনারা চিন্তা করেন যে একটি স্টলে 65 তাদের প্রায় 40-45 রকমের পিঠা। তো তাহলে আপনারা ধরেন যে এত স্টল, এই 50টি স্টলে মিনিমাম 20 থেকে 25 রকমের পিঠা নিয়ে আছে এক একটি স্টলে। এই যে ভিড় দেখলেই আপনারা বুঝতে পারছেন যে এখানে আসলে কেমন মানে মানুষ সাড়া পড়ছে। এবং আমরা জানি যে প্রতি বছরই শ্রুতির এই পিঠা উৎসবটাকে ঘিরে কিন্তু এখানে মানুষের সমাগম ঘটে এবং আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে কেমন মানুষ এখানে। এই দেখুন কত মানুষ এখানে মানে আজকে এই পিঠা উৎসবে আসছেন এবং আমরা আসলে মানে এই মোবাইলটা নিয়ে আসলে কোনো দিকে মানে ঘুরতে পারছি না, এত মানুষ। তো আমরা সবাইকে একটু অনুরোধ করব যে যেখান থেকে দেখছেন এই শ্রুতির 24তম এই পিঠা উৎসবটিকে সফল করার লক্ষ্যে এবং দেশে বিদেশে সবাইকে আসলে একটি বিষয় আপনারা জানিয়ে দিতে পারেন একটি শেয়ার দিয়ে যে শ্রুতি যে উৎসবটি করছে এই উৎসবটি আসলে সিলেটের সবাই এই উৎসবে মানে আসেন পরিবার পরিজন নিয়ে। আমরা তারা বলছেন যত সময় যাবে সন্ধ্যা গণিয়ে আসবে ততই এখানে মানুষের সমাগম আরও করবে মানে বাড়বে। পাশাপাশি আমি আরেকটি জিনিস বলি যে এখানে আমি এক জায়গায় দাঁড়িয়ে
মানে কথা বলতে হচ্ছে এখানে, কারণ আমি হাঁটতে পারতেছি না, এত মানুষ, লুকে লুকারণ্য। তো আপনারা যারা দেখছেন, যে যার আইডি থেকে এই পিঠা উৎসবের এই বিষয়টা আপনারা একটু শেয়ার দেবেন, এবং আমরা এই বিষয়টাই মানে একটু দেখাচ্ছি যে দেখুন যত সময় যাচ্ছে, এই যত সময় যাচ্ছে কিন্তু আমরা দেখছি যে এখানে লুকে লুকারণ্য হচ্ছে। এবং আপনারা যারা এখনো আসেননি আপনারা আসতে পারেন। আমরা মানে এখানে যে হাঁটার যে ব্যবস্থা সেটাই কিন্তু মানুষ মানে এখানে যারা বিশেষ করে স্টল নিয়ে বসেন তাদের সাথে কথা বলার সময় নেই, কারণ এত ব্যস্ত তারা। তবু আমরা চেষ্টা করি কয়েকজনের সাথে কথা বলার, এবং আমরা একটু দেখাচ্ছি। এই দেখুন এই ব্লুবার্ড স্কুল অ্যান্ড কলেজে যে ফটক আছে সেই ফটকে দেখুন আসলে অনেকেই আছেন মানে ভিতরে ঢুকতে পারছেন না। তো আমরা এই বিষয়টা দেখাচ্ছি আপনাদেরকে, আপনারা পুরোটো মানে আঙ্গিনাটা একটু দেখাচ্ছি আপনাদেরকে, আপনারা দেখুন। এবং আপনারা, আমি আপনার সাথে একটু কথা বলি, কাকে নিয়ে আসছেন একটু বলবেন শুধু। আমার মেয়ে আর ছেলেকে নিয়ে আসছি। তো কেমন লাগছে অনুষ্ঠান? ওর খুব ভালো লাগতেছে। পিঠা খেয়েছেন? না, আমরা শুধু ঢুকলাম, খাবো। তো বাচ্চাদেরকে কি যে আমাদের ঐতিহ্যবাহী পিঠার সাথে পরিচয় করে দেবেন? হ্যাঁ, দিব। তুমি কার সাথে আসছো বাবু? মাম্মি। তোমার কেমন লাগছে? দর্শক আমরা দেখছি যে আসলে এই যে আমরাও এইরকম চাই যে এরকম বাচ্চাদেরকে অভিভাবকরা নিয়ে আসবেন, এই বাচ্চারা আসলে আমাদের ঐতিহ্যবাহী এই যে পিঠাগুলোর সাথে পরিচিত হোক। তো আমরা অনেকের সাথে কথা বলছি এবং আরও কথা বলবো, আপনারা যতক্ষণ আমাদের সাথে থাকবেন আমরা চেষ্টা করব যে অনেকের সাথে কথা বলতে, এবং তারা কে কি বলেন এই প্রজন্মের, বিশেষ করে এই প্রজন্মের যারা আছে তাদের সাথে আমরা কথা বলবো, এবং তারা কে কি বলেন সেটা আমরা একটু জানবো তাদের কাছ থেকে। আমরা দর্শক আমরা একটু দেখাচ্ছি, দেখুন যত সময় যাচ্ছে কিন্তু দলে দলে এই সবাই আসছে, এবং আমরা দর্শক আমরা এখানে যারা আছে আপনাদের সাথে একটু কথা বলি, আপনাদের সাথে একটু কথা বলি আপনাদের সাথে। কেমন লাগছে এই পিঠা উৎসবে এসে? কেউ কথা বলছে না, তারা আসলে সবাই ব্যস্ত পিঠা বিভিন্ন স্টলে যাওয়ার জন্য। এই বিষয়টা আমরা মানে কথা বলতে কেউ রাজি না, কারণ তারা স্টলে যাচ্ছে, অনেক রকমের পিঠে দেখছে তারা। আসলে এখন তাদের কথা বলার সময় নেই, এখন তারা মানে কি বলবো, আমি আসলে নিজেই মানে কথা হারিয়ে ফেলেছি। কি বলবো যে এত মানুষ এই পিঠা উৎসবকে ঘিরে, মানুষের এত মানে এই দেখুন সব বয়সী, একদম এই ছোট্ট বাচ্চা থেকে শুরু করে কিন্তু আমরা দেখছি এই পিঠা উৎসবে আসছে। আমরা এই বিষয়টা আপনাদের সামনে একটু মানে তুলে ধরার চেষ্টা করছি, এবং আমরা আরও কিছু পিঠার সাথে একটু পরিচিত হব, এবং আপনাদেরকে আমরা একটু পিঠা দেখাবো, এবং আপনারা দেখবেন। এবং অনেক ধরনের পিঠা, বাহারি রকমের পিঠা, এবং এই পিঠা শুধু পিঠা নয়, এখানে পিঠার সাথে অনেকেই পছন্দ করেন কেক খেতে। আমরা এই দেখুন মালপোয়া, এই যে মালপোয়া আছে এখানে, এই যে ডিম চপ, এই ডিম চপ অনেক রকম, এবং আমরা আসলে সবগুলো না। তারপর সন্দেশ। দর্শক এই সন্দেশগুলো, এই মানে মুখরোচক খাবারের এই স্বাদ নিতে হলে আপনাকে আসতে হবে। আমরা যিনি এই পিঠাগুলো বানিয়েছেন, এখানে আমরা চুঙ্গা পিঠার ব্যবস্থা দেখছি। এই দেখুন সিলেটের আচ্ছা, আপনার সাথে একটু কথা বলি। আপনি কত ধরনের পিঠা নিয়ে আসলেন এখানে, একটু বলবেন কত ধরনের পিঠা এখানে নিয়ে আসলেন? আমি 9 ধরনের পিঠা আনছি, 9 ধরনের পিঠা। কেক আর কি কি আছে? কেক আছে, নাড়ু, সন্দেশ। হ্যাঁ, ওইটা আমার নিজস্ব পেজ দা আর্ট অফ ফ্লেভার চুঙ্গা পিঠার সাথে আছে। কত বছর যাবত মানে এই করছেন আপনি? আমি বছর প্রথম আসছি। এগুলো সব
বাড়িতে বানিয়েছেন? বাড়িতে বানিয়েছি। আপনি নিজে বানিয়েছেন? হ্যাঁ, আমি নিজে বানিয়েছি। আর চুঙ্গা পিঠাটা একটা আমার স্পেশাল আজকে, ওইটা আমার শ্বশুর বাড়ি কুলাউড়া, ওই জায়গা থেকে আনা হয়েছে। তো মানে বাসায় বানিয়েছি চুঙ্গাটা, আমি ওই জায়গা থেকে আনিয়েছি, কুলাউড়া থেকে। শ্রুতির এই 24 বছর হলো তারা পিঠা উৎসব করছে, সিলেটের সবচেয়ে বড় উৎসব। আপনার কেমন চলছে? হ্যাঁ, আমার খুব ভালো চলছে, আমি খুব আনন্দ করতেছি। আর এই পিঠা উৎসবটা আমাদের ঐতিহ্য ধরে রাখার জন্য, আমাদের নতুন প্রজন্মের জন্য, ওরা শিখবে দেখে। হ্যাঁ, অসম্ভব সুন্দর কথা বলেছেন, যে আমরাও সেটা চাই যে এই প্রজন্মের যারা আছে, এই প্রজন্মে আসলে সবাই জানে না বা চিনে না আমাদের এই অনেক ঐতিহ্যবাহী পিঠেগুলোর সাথে তারা পরিচয় করে দেওয়ার জন্য তাদের এই আয়োজন। এবং আমি মানে যেটা বলছিলেন তিনি, যে এই প্রজন্মের কাছে এই পিঠাকে পরিচিত করিয়ে দেওয়ার জন্য তাদের এই উদ্যোগ, শুধু ব্যবসা না। তো দর্শক, আমরা এইভাবেই মানে আমরা দেখছি এবং আমরা প্রতিটি স্টলে ঘুরছি এবং অনেকগুলো 50টি স্টল, যত আমরা মানে 50 যেতে পারছি না, আমরা দেখছি যে অনেকেরই শেষ পর্যায়ে চলে আসছে। তাহলে আমরা এটাই নিতে পারি যে অনেক পিঠা কিন্তু ইতিমধ্যে সব বিক্রি হয়ে গেছে, আর কোনো পিঠে অবশিষ্ট নেই। তো আমরা যেগুলোতে আমরা আসছি, এই দেখুন এই স্টলে অনেক ধরনের পিঠা। আমরা আসলে প্রতিটি পিঠা স্টলে আসলে গিয়ে যে কথা বলবো সেরকম কোনো অবস্থা নেই, কারণ মানে প্রতিটি পিঠা স্টলে ভিড় এবং তারা পিঠা খাচ্ছেন, নিচ্ছেন। তো আপনারা যারা এখন পর্যন্ত আসেননি, আশেপাশে যারা আছেন, চলে আসুন সিলেট এই ব্লুবার্ড স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এই শ্রুতির 24তম এই তাদের যুগপূর্তি অনুষ্ঠান, এই পিঠা উৎসবে। আমরা এটাও জানি যে শ্রুতির যে পিঠা উৎসব, সেটি সিলেটের সবচাইতে বড় পিঠা উৎসব। এবং যারা এখানে স্টল নিয়ে এসেছেন তারা এটা বলেন যে এই পিঠা উৎসবের জন্য তারা অপেক্ষায় থাকেন। এবং এই শ্রুতির পিঠা উৎসবটি আসলে খুব সুন্দর পিঠা উৎসব হয়, একদম একটানা এই পিঠা উৎসবটি চলে। এবং এই পিঠা উৎসবে সিলেটের প্রত্যেক পাড়া মহল্লা এবং সিলেটের বাইরে থেকে অনেকে আসেন পরিবার পরিজন নিয়ে। কারণ একটা জিনিস আমরা জানি যে এই পিঠাটা হচ্ছে আমাদের ঐতিহ্যের সাথে যায় এটা, এবং ঐতিহ্য বহন করে এই পিঠা। তো আমরা যারা এই প্রজন্মের যারা আছে তাদেরকে আপনারা এই পিঠার সাথে পরিচয় করিয়ে দেবেন। এবং আমাদের গ্রামীণ যে বা আমাদের বাঙালির ঐতিহ্য, সেই ঐতিহ্য হচ্ছে আমাদের পিঠা। এই পিঠার সাথে সবাইকে পরিচয় করিয়ে দেবেন। এবং আমরা এটা আমরা একটু ঘুরে ঘুরে দেখাবো, আপনারা আমাদের সাথে আছেন এবং আমরা এটা আশা করি যে আপনারা যতক্ষণ আমাদের সাথে থাকবেন আমরা কৃতজ্ঞতা জানাই সিলেটের জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, স্কুল কর্তৃপক্ষ, সিলেটের সকল সাংস্কৃতিক সংগঠনের সদস্য এবং সকল সাংস্কৃতিক পরিষদে যাদের। এই দেখুন দর্শক, আসলে প্রতিটি স্টলে কিন্তু ভিড়। আমি আসলে এই ভিড়ের মধ্যে ঢুকে মানে তাদের যারা কিনবেন, ক্রেতা এবং বিক্রেতা, কাউকেই আমি বিরক্ত করতে চাচ্ছি না। আপনারা একটু আন্দাজ করে নেন যে এই দেখুন, আসলে আমি নিজেই আপনাদেরকে বলে দিচ্ছি, এখানে এই যে সিদর পিঠা, তারপর এই যে এই পাটিসাপটা, নাড়ু, ডাবের পুরি, দুধ পুলি, আসলে অনেক ধরনের, আমি জানি না। আচ্ছা, আপনাদের সাথে একটু কথা বলি, আপনারা কত ধরনের পিঠা নিয়ে আসলেন এখানে? জি, প্রায় 7-8 ধরনের পিঠা আছে। কেমন বিক্রি করলেন কেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো। কে বানালো পিঠাগুলো? জি, আমার বোন বানাইছে, আমার আম্মু বানাইছে, আমার আন্টি বানাইছে। তো আপনার পরিবারে কতজন পিঠা বানান? সবাই, মহিলা যারা যারা আছে তারা সবাই। কত বছর ধরে বানান? অনেক বছর। আপনি সহযোগিতা করেন? হ্যাঁ হ্যাঁ, আমি সহযোগিতা করছি। আম্মুকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দর্শক, দেখলেন যে আসলে পরিবারের সবাই তারা পিঠা বানান এবং ভাই যেভাবে বোনকে সহযোগিতা করছে পিঠা উৎসবে, আসলে এই পিঠা উৎসবে তো আপনাদেরকে আসতেই হবে। কারণ আমরা এইটা মনে করি যে এটা আসলে একটি পারিবারিক বন্ধন। আমরা এই পিঠা উৎসবকে একটি পারিবারিক বন্ধনে আমরা একটু বলবো যে এখানে দেখছি যে মা বোন তারা পিঠা বানিয়েছেন আর ভাই তাদের পিঠাগুলো বিক্রি করছেন। মানে এই দৃশ্যগুলো আমরা সব সময় দেখছি এবং আমরা আসলে একটু গানে যাব এবং এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে, সেই সাংস্কৃতিক অনুষ্ঠানে আমরা একটু আপনাদেরকে দেখাবো, আপনারা দেখবেন।
আমরা এখানে শুধু পিঠা নয় বা ইয়ে নেই, এখানে আপনারা চাইলে আপনার পছন্দের যে কাপড় আছে সেই কাপড়গুলো কিন্তু আপনারা এখানে পাবেন। আমরা এখানে আরেকজন দেখছি, একজন নারী উদ্যোক্তা। আপনারা কেমন চলছে আপনাদের এই পিঠা উৎসবে? আলহামদুলিল্লাহ খুবই ভালো চলছে, দেখতেই তো পাচ্ছেন প্রচুর লোক সমাগম। আর শ্রুতি পিঠা উৎসবের তো সুনাম আছে, সেলারদের জন্য খুব ভালো একটা সুযোগ শ্রুতি পিঠা উৎসব। সারা বছর ধরে সেলাররা মূলত শ্রুতি পিঠা উৎসবের অপেক্ষায় থাকে। আলহামদুলিল্লাহ ভালো সারা পাচ্ছে। না, এই আমি শ্রুতি পিঠা উৎসবে এই প্রথম আসলাম। আমি তো জানি না আপনারা মানে যারা আপনার রেগুলার ভিউয়ার, শ্যাডো সিলেটের যারা রেগুলার ভিউয়ার তারা তো জানেন যে আমি মোটামুটি সবগুলা মেলাতে অ্যাটেন্ড করি, কিন্তু শ্রুতি পিঠা উৎসবে এটা আমার প্রথম আর কি প্রথম স্টল। ইনশাল্লাহ আসবো হয়তো। অসংখ্য ধন্যবাদ। আমরা এখানে আপনি কি দেখতে আসছেন না ব্যবসা নিয়ে আসলেন? আমি এখন আসছি দেখতে আপার ইনভাইটে, আর এমনি আমার একটা ব্যবসা আছে। খুব ভালো লাগছে যে হ্যাঁ ভাইয়ের সাথে আমার পরিচয় আছে, ওই যে আমাদের অপরাজিতার যখন ছিলেন। আমি শিরিন আক্তার, আগের 25 প্যানেল চেয়ারম্যান। আমার একটা দোকানও আছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের পাশে, চন্দ্রিমা ফ্যাশন। আসবেন এখানে। অসংখ্য ধন্যবাদ। আমরা আসলে দর্শক আমরা একটু দেখাচ্ছি আপনাদেরকে এই মানুষের ভিড়। আপনারা দেখলেই বুঝতে পারবেন কোনো গীতিকবি সৃষ্টি হচ্ছেন না, নতুন কি কোনো আমরা আপনারা একটু আন্দাজ করে নেন। আসলে আমি কোনো স্টলে আসলে ঢুকতে পারছি না, কারণ প্রতিটি স্টলে ভিড়। মানে আমরা চাই না ক্রেতা বিক্রেতার সমস্যা করে আমরা মানে সেটা মানে আপনাদেরকে দেখাবো, এবং আমরা চাই যে তারা যে মানে উদ্দেশ্য নিয়ে এসেছে তারা সবাই বলছেন যে মানে খুব বিক্রি হচ্ছে, এবং তাদের এখানে এই পিঠা উৎসবকে ঘিরে আমরা দেখছি যে এখানে এই যে কাপড় সাজগুজের জিনিসপত্র সবগুলো এখানে আছে। তো আমরা যারা এখনো সময় আছে, যেহেতু রাত 8টা পর্যন্ত এই উৎসবটি চলবে, এই অনুষ্ঠানটি চলবে, তো আপনারা আশেপাশে যারা আছেন, শহরে যারা আছেন যেহেতু আজকে ছুটির দিন, আপনারা সবাই আসতে পারেন এবং এসে এই শ্রুতির যে 24তম এই পিঠা উৎসব, সিলেটের সবচেয়ে বড় পিঠা উৎসব, সেই পিঠা উৎসবটি উপভোগ করুন। এবং এই পিঠা উৎসবে 50টিরও বেশি স্টল আছে, এবং এখানে কয়েকশো রকমের পিঠা আছে, এবং এই কয়েকশো রকমের পিঠার সাথে আপনারা পরিচিত হতে পারবেন এবং এই পিঠাগুলোর স্বাদ আপনি গ্রহণ করতে পারবেন। এই তোমার কেমন লাগছে এখানে এসে? আমার এখানে এসে অনেক ভালো লাগছে। আমি আগে অনেক পিঠার নাম জানতাম না, আমি এখানে এসে অনেক বিভিন্ন ধরনের পিঠার নাম জানলাম। হ্যাঁ ইনশাল্লাহ আসবো, যদি হয় ইনশাল্লাহ আসবো। আমরা এই প্রজন্মের একজনের সাথে কথা বললাম, বাচ্চাটা বলেছে যে সে এই পিঠা উৎসবে এসে অনেক পিঠার সাথে পরিচয় হয়েছে এবং অনেক পিঠার নাম জেনেছে। শেষ পরিবেশনা গীতিকার ফারুক আহমেদ। এই দেখুন আসলে সবাই আসলে আপনাদের জানিয়ে রাখা ভালো, এই 3টি গানের গীতিকারই কিন্তু আমাদের সিলেট অঞ্চলে। এবং আমরা আপনারা যারা দেখছেন, এবং আমরা এই আমাদের এই প্রতিবেদনটি একটু পরেই আমরা শেষ করব, এবং আপনারা অবশ্যই আপনাদের এই প্রতিবেদনটি ভালো লেগেছে, এবং আমরা আশা করি এবার যারা এই পিঠা উৎসবে আসতে পারেননি আপনারা আগামী বছর অবশ্যই আমরা যেহেতু পিঠা উৎসবের আগের দিন আমরা একটি প্রতিবেদন করি সবাইকে আমন্ত্রণ জানানোর জন্য। গতকাল রাতেও আমরা একটি প্রতিবেদন করেছিলাম এই প্রাঙ্গণে এসে, এবং বলেছিলাম যে শ্রুতির পিঠা উৎসব হচ্ছে গিয়ে একটি সিলেটের একটি মানে সবচেয়ে বড় পিঠা উৎসব। এই পিঠা উৎসবে আসলে অন্ততপক্ষে আপনার বাসায় যারা এই প্রজন্মের আছে তাদেরকে আসলে কয়েকশো ধরনের পিঠার সাথে আপনারা পরিচয় করিয়ে দিতে পারবেন, এবং অনেক ধরনের পিঠার স্বাদ আপনারা নিতে পারবেন। এখানে যারা পিঠা নিয়ে তারা এখানে আসেন এবং স্টল করছে, তারাও চান যে সিলেটের বছরে একটা দিন সবাই মানে আসুন, এসে তাদের এই নতুন
পিঠা যে আছে সেই পিঠের সাথে আপনারা পরিচিত হন, পিঠেগুলো দেখে যান এবং তারা কি পসরা নিয়ে আছে বসে আছে সেই বিষয়টা মানে দেখার জন্য তারা আয়োজন মানে তারা অংশগ্রহণ করে এবং তারা কিন্তু এই গতকাল রাতেও আমরা দেখেছি যে এখানে যারা স্টল নিয়ে আসে। আমরা গান শোনাবো আপনাদেরকে এবং আপনাদের ভালো লাগবে গান শুনে। সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা আমি মন পাগলা বসন্তকালে তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্তকালে বলতে পারিনি তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্তকালে বলতে পারিনি সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা হইছি আমি মন গেলা বসন্তকালে তুমি বন্ধু কালা পাখি আমি যে নদী বসন্তকালে তোমায় বলতে পারিনি বসন্তকালে তোমায় বলতে পারিনি ভালা গলার মালা বললে কি আর হো ভালা গলার মালা বললে কি আর হো যারে ভালো লাগে আমার দেখলে তারে তোকে নেশা হয়ে বন্ধু তোকে নেশা ভালা গলার মালা বললে কি আর হো যারে ভালো লাগে আমার দেখলে তারে তোকে নেশা হয় তোকে নেশা হয় সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা হইছি আমি মন গেলা বসন্তকালে তুমি বন্ধু কালা পাখি আমি যে নদী বসন্তকালে তোমায় বলতে পারিনি তুমি বন্ধু কালা পাখি আমি যে নদী বসন্তকালে তোমায় বলতে পারিনি সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা হইছি আমি মন গেলা বসন্তকালে তুমি বন্ধু কালা পাখি আমি যে নদী বসন্তকালে তোমায় বলতে পারিনি বসন্তকালে বলতে পারিনি বসন্তকালে বলতে পারিনি বসন্তকালে বলতে পারিনি। থ্যাংক ইউ। দর্শক, আমরা আমাদের এই প্রতিবেদনটি শেষ করব। আমরা গতকাল রাত থেকে আপনাদেরকে আমন্ত্রণ জানিয়েছিলাম এবং আজকে আমরা দেখাতে পেরেছি যে এই যে পুরো প্রাঙ্গণটি আসলে দিল মানে মানুষ আর মানুষ, সব বয়সী মানুষ, সিলেটের সব বয়সী মানুষ আজকে তারা এই শ্রুতি পিঠা উৎসবে তারা অংশগ্রহণ করেছেন। অনেক কয়েকশো রকমের পিঠার সাথে তারা পরিচিত হয়েছেন, তারা স্বাদ নিয়েছেন। পিঠার সাথে আরো অনেক ধরনের কেক আছে, তারপর মিষ্টি আছে, অনেক কিছু আছে খাবারের। তো এবার যারা মানে আসলে মিস করেছেন, আগামী বছর শ্রুতির তাদের 25তম পিঠা উৎসব করবে। সেই উৎসবে আমরা চাইবো যে অনেকেই আসবেন এবং এই তাদের উৎসবটি আসলে স্বতঃস্ফূর্তভাবে মানে
সফল করবেন সেই আশা সেই প্রত্যাশাকে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন।